জয় মাহিরার রেগে যাওয়া মুখটার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। মাহিরা মুখ বাঁকিয়ে বলল, পা যে আছে সেটা যদি দেখতেই পান তাহলে আর কোলে নেওয়ার কথা বললে সবার সামনে ইয়ার্কি মারছেন কেন? জীবন বলে, আরে মাহি, তুমি এটাও বোঝো না তোমাকে রুমে নিয়ে যাওয়ার উসিলা খুঁজছে কলেজে যাওয়ার আগে একটু বউয়ের সাথে রোমান্স করার জন্য। তখনই মিতু জীবনের পিঠে চিমটি দিয়ে বলে, তুমিও পারো বটে। জীবন পিঠ ডলতে ডলতে বলল, সত্যি কথা বলাও অপরাধ। সবাই যখন হাসাহাসি করছে, জয় তখন মাহিরার সুস্থ হাতটা আলতো করে ধরে বলল, আচ্ছা বাবা, অনেক তো হলো, এবার লক্ষ্মী মেয়ের মতো নিজের রুমে যাও। আর আমি যে পড়াগুলো দিলাম সেগুলো একটু রিভিশন করো। ফাঁকিবাজি কিন্তু একদম বরদাস্ত করা হবে না। আমি কিন্তু কলেজের টিচারও বটে। মাহিরা বলে, বাসায়ও টিচারগিরি? আপনাকে তো রিটায়ারমেন্টে দেওয়া উচিত। জয় মাথাটা একটু ঝাঁকিয়ে মাহিরার কানের কাছে ফিসফিস করে বলল, হাজব্যান্ড পদ থেকে তো আর রিটায়ারমেন্ট দেওয়া যাবে না সোনা, তাই আজীবন এই চাকরিগিরি সহ্য করতেই হবে, সাথে রোমাঞ্চ। মাহিরা অন্যদিক হয়ে বলে, জানতো। জয় সবাইকে বিদায় জানিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। তারপর যে যার রুমে যায়। মাহিরা রুমে গিয়ে দেখে বিছানার উপর জয়ের হাতঘড়ি পড়ে আছে। মাহিরা বিড়বিড় করে বলে, এই অসভ্য লোকটা মনে হয় আবার বাসায় চলে আসবে। তখনই পেছন থেকে একজন বলে উঠে, আমাকে নিয়ে এত ভাবো তুমি? মাহিরা পেছনে তাকিয়ে দেখে জয় এসে গেছে। মাহিরা ফিসফিস করে বলে, যা ভেবেছিলাম সেটাই হলো। জয় বিছানা থেকে ঘড়িটা হাতে পড়তে পড়তে বলে, এসেই যখন গেছি একটু রোমান্স করা যায়, তাই না? মাহিরা আর চোখে তাকিয়ে বলে, ফালতু চিন্তা ভাব বাদ দিয়ে জানতো নিজের কাজে। জয় দুষ্টুমি হাসি দিয়ে বলে, রোমান্স করার জন্য লোক ভাড়া করা লাগবে নাকি? এটা তো আমারই কাজ বেবি। এমন বলেই মাহিরার হাত ধরে মাহিরাকে কাছে টেনে নেয়। মাহিরা ছুটাছুটি করেও জয়ের কাছ থেকে সরতে পারে না। জয় মাহিরার মোচড়া মুচড়ি দেখে হাসি দিয়ে ছেড়ে দেয় আর বলে, এখানে পার পেয়ে গেলে তবে আমার বাড়িতে তোমার ছাড় নেই, সুদে আসলে সবকিছু নিয়ে নিব। মাহিরা বুক বাঁকিয়ে ব্যালকনিতে বসে আছে আর এইদিকে জয়ও চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে মাহিরার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। চারপাশটা ঘূর্ণির মতো অনুভূত হলো। মাহিরা দেওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করেও পারল না, পরক্ষণে সে মেঝেতে পড়ে গেল। রুমের পাশ দিয়ে ইরা যাচ্ছিল, শব্দ শুনে রুমে এসে দেখে মাহিরা পড়ে আছে। ইরা চিৎকার করে সবাইকে বলে। ইরা চিৎকার শুনে অব্র, জীবন, শিরিন, সুলতানা সবাই দৌড়ে আসে। মাহিরাকে বিছানায় শুয়ে দেয়। হাতে পায়ে তেল মালিশ করতে থাকে সবাই। কিছুক্ষণ পর মাহিরার জ্ঞান ফিরে, তবে শরীরটা অনেক দুর্বল আর কাটা হাতে সামান্য ব্যথা তো আছেই। জীবন জয়কে ফোন করে। জয় ফোন রিসিভ করলে জীবন মজা করে বলে, দোস্ত সুখবর আছে। জয় বলে, কি সুখবর? জীবন বলে, বাসায় আয় তাড়াতাড়ি, মাহিরা পড়ে গেছিল। জয় রেগে বলে, হারামির বাচ্চা, এটা সুখবর কেমনে হয়? ফোন রাখ, আমি এখনই আসছি। আর এইদিকে জীবন সবাইকে বলে জয়ের সাথে প্র্যাঙ্ক করতে। জীবন সবাইকে বলে জয় আসলে তারা বলবে মাহিরা প্রেগনেন্ট। মাহিরা মুখে হাত দিয়ে হাসি দিয়ে বলে, আচ্ছা। অব্র বলে, আজকে জয় ভাইয়ের মুখের রিয়াকশন দেখার জন্য আমি প্রস্তুত। জীবনের এই অভিনব প্রাঙ্কের আইডিয়া শুনে পুরো ঘর হাসি রোল পড়ে গেল। শিরিন সুলতানা প্রথমে একটু চোখ রাঙালেও শেষ পর্যন্ত জয়ের বোকা বনে যাওয়ার দৃশ্যটা দেখার লোভ সামলাতে পারল না। তিনিও হেসে দিয়ে বললেন, তোদের কাণ্ড কারখানা দেখিস আবার সত্যি ভেবে ও যেন মিষ্টি দোকান খালি করে না নিয়ে আসে। মাহিরা বিছানায় উঠে বসে একটু দুর্বল হেসে বলে, ওকে একটু ভয় দেখানো দরকার, কথায় কথায় শুধু আমাকে হুমকি দেয়। আজকে ওর একদিন কি আমার একদিন। সবাই মিলে মহড়া দিয়ে নিল যে কে কি অভিনয় করবে। মিনিট 10 মাথায় নিচে গাড়ি ব্রেক কষার তীব্র শব্দ শোনা গেল। জয় প্রায় উঠতে উঠতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। তার চুল উস্কো খুস্কো, কপালে ঘাম আর চোখে মুখে চরম উঠবে। জয় রুমে ঢুকতেই জীবন বলল, কি রে দোস্ত, আমার পরে বিয়ে করে আমার আগে কাজ সেরে ফেললি? জয় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুঝলাম না তোর কথা। আর মাহিরা, তোমার কি হয়েছে? মাহিরা বিছানায় গুটিসুটি মেরে বসে একটা হাসি দিল। শিরিন সুলতানা রুম থেকে চলে গেল। জীবন বলে, তুই বাবা হতে চলেছিস। জয় মাথায় হাত দিয়ে বলে, কি? জমিতে বীজ না দিতেই ফসল? কোনো পরিশ্রম ছাড়াই ফসল আসবে কেমনে? মাহিরা, জীবন কি বলে? মাহিরা হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে বলে, আমি প্রেগনেন্ট। জয় ভ্রু কুচকে বলে, পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট কেমনে হয় ভাই? জয়ের মুখে এমন অদ্ভুত আর রসালো কথা শুনে ঘরের সবার হাসি হাসি যেন বাদ মানল না। জীবন নিজের পেট চেপে ধরে খাটের উপর বসে পড়ল। অব্রত হাসতে হাসতে দেওয়ালের সাথে বাড়ি খাওয়ার উপক্রম। সে কোনো মতে বলল, কি রে ভাই, আপনার বিজ্ঞানের সূত্র তো দেখি এখানে এসে ফেল মেরে গেল। মাহিরা নিজেই হাসি কোনোভাবে আটকাতে পারছিল না। সে ওড়না দিয়ে মুখ চেপে ধরে বিছানার এপাশ ওপাশ করতে লাগলো। জয়ের এমন কাচুমাচু আর হতভম্ব মুখ সে আগে কখনো দেখেনি। জয় সিরিয়াস হয়ে বললে, কি হয়েছে সত্যি সত্যি বল, এগুলো একদম ভালো লাগছে না আমার। মাহিরা হাসতে হাসতে বলে, লেবু ছাড়া যেমন শরবত হয় না, তেমনি আপনাকে ছাড়া আমার বেবিও হবে না। এটা প্রাঙ্ক ছিল, তবে আমি পড়ে গেছিলাম, এটা সত্যি। জয় বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, বাঁচলাম বাবা এতক্ষণে। জীবন হাসতে হাসতে বলে, দোস্ত
দোস্ত, তোর সাথে আজকে প্রাঙ্ক করে অনেক মজা পেলাম রে। জয় মাহিরার কানে ফিসফিস করে বলে, ভয় দেখালে এইবার সত্যি সত্যি হয়ে যাবে। মাহিরা জয়কে ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, সরেন তো এখানে। কিছুক্ষণ জয় থেকে বাসায় চলে যায়। একটা ফাইল নিয়ে বসে পড়ে, গভীর মনোযোগ দিয়ে ফাইলটা চেক করছে। তখনই জুহানা এসে বলে, চাচ্চু তুমি আগের মতো আমাকে ভালোবাসে না। জয় জুহানার মুখে এমন কথা শুনে ফাইল টেবিলে রেখে জুহানাকে কোলে নিয়ে বলে, কে বলেছে আম্মু? জুহানা মন খারাপ করে বলে, তুমি বাসায় থাকো না। জয় জুহানার দিকে তাকিয়ে বলে, এখন থেকে থাকবো, ঠিক আছে? তারপর জয় জুহানার গালটা আলতো করে টিপে দিয়ে বলল, আমার আম্মুটার মন খারাপ থাকলে কি আমারও কোনো কাজে মন বসে? বলো আজকে কি খেলবে আমার সাথে? জুহানা জয়ের গলা জড়িয়ে ধরে চটপট করে বলে, তুমি আজকে আমাকে একটা মজার গল্প শোনাবে, আর বিকেলে পার্কের ওখান থেকে আইসক্রিম কিনে দিবে। জয় হেসে বলল, একদম পাক্কা কথা, তবে তার আগে জুহানাকে একটা ভালো কাজ করতে হবে। আজকে দুপুরে সবটুকু খাবার লক্ষ্মী মেয়ের মতো শেষ করতে হবে, কেমন? জুহানা আর জয় দুপুরের খাবার খেতে বসলো। খাবার খেতে খেতে জুহানা জয়কে বলে, চাচ্চু সেই দিনের ঘোড়ার খেলাটা মনে আছে তোমার? জয় মাথায় হাত দিয়ে বলে, তুমি কয়টা আইসক্রিম খাবে আম্মু? তখনই আফরোজা চৌধুরী সেখানে আসে আর বলে, কথা ঘুরিয়ে নিলি? জয় বলে, আমি আর ঘোড়া সাজতে পারবো না, এই জন্য। এখানে ছোট আম্মুর পাগলামি আর ওখানে মাহিরার পাগলামি সহ্য করতে হয় আমাকে। তখনই আরিয়ান চৌধুরী এসে বলে, এগুলো সহ্য করতেই হবে, খুব তো রাগী ছিলি, বউয়ের কাছে গিয়ে পানি হয়ে গেলে। জয় বলে, শুধু আমি না, সবাই হয়। জুহানা জয়ের মুখের দিকে তাকিয়ে বলে, চাচ্চু বিয়ে করলে সবাই চলে যায়, তুমি আছো কেন? জুহানার মুখের দিকে তাকিয়ে সবাই হা হয়ে যায়। জয় বলে, মানে? জুহানা বলে, আমার খালামণির বিয়ে হয়ে গেল, সে চলে গেল, তুমি আছো কেন? আফরোজা চৌধুরী জুহানার মাথায় হাত বুলিয়ে হেসে বলে, তোর এই চাচ্চু তো একটু বেশি ঘরকুনে, দেখিস না কাজের বাহানা করে সারাদিন বাড়িতে ঘুরঘুর করে। জয় আফরোজা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তুমিও শুরু করলে? জয় জুহানার দিকে তাকিয়ে বলে, আরে আম্মু, মেয়েরা বিয়ে করলে তাদের বরের বাড়ি চলে যায়, যেমন তোমার খালামণি গেছে, কিন্তু ছেলেরা তো নিজের বাড়িতেই থাকে, তাই আমি এখানে আছি। জুহানা আলতো করে জয়ের শার্টের হাতা ধরে বলে, মাহিরা আন্টি তাহলে এখানে নেই কেন? জয় বলে, তাহলে এই কথা, তোমার আন্টির এক্সাম সামনে, এই জন্য। জুহানা হাত তালি দিতে দিতে বলে, আন্টি তাহলে এক্সাম শেষ করে আসবে? জয় বলে, অবশ্যই আসবে। তখনই সাইফুল চৌধুরী সেখানে এসে বলে, এত হাসাহাসি করছো কেন? কি হয়েছে? জুহানা দৌড়ে গিয়ে সাইফুল চৌধুরীর কোলে উঠে গালে হাত ঘষতে ঘষতে বলে, দাদু, চাচ্চুকে বলো আমি কালকে মাহিরা আন্টির সাথে দেখা করতে যাব। সাইফুল চৌধুরী জুহানার গালে একটা কিস করে বলে, যাও 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 দাদু ভাই। জুহানা সাইফুল চৌধুরীর কোল থেকে নেমে হাত তালে দিতে থাকে। সাইফুল চৌধুরী টেবিলে এসে বসে, আফরোজা চৌধুরীকে খাবার দিতে বলে আর জয়কে বলে, তোমার কলেজ এখন কেমন চলছে? আরিয়ান চৌধুরী বলে, আপু ওরে কি বলবে, মাহিরার বাড়িতেই তো সব সময় পড়ে থাকে গিয়ে। জয় রাগি রাগি চোখে আরিয়ানের দিকে তাকায়। সাইফুল চৌধুরী বলে, নতুন নতুন তো, এই জন্য কয়েকদিন যাক, তারপর বুঝবে বউ কি জিনিস। জয় ভ্রু জোড়া কুচকে বলল, বউ কি জিনিস মানে? আরিয়ান হাসতে হাসতে বলে, কয়েকদিন যাক, এমনি থেকেই বুঝে যাবে। জয় খাবার খাওয়া শেষ, জুহানাকে কোলে নিয়ে রুমে চলে যায়। গিয়ে বিছানার উপর জুহানাকে শুইয়ে দিয়ে সেও শুয়ে পড়ে। জুহানার মাথায় বিলি কাটতে কাটতে কখন যে ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। এইদিকে মাহিরা চুপচাপ জানালার পাশে বসেছিল। মিতু রুমে এসে বলে, কি করিস? মাহিরা মিতুর দিকে তাকিয়ে বলে, কিছু না। মিতু মুচকি হাসি দিয়ে বলে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মাহিরা অবাক হয়ে বলে, কি? মিতু জীবন, অব্র আর ইরা ডাকতে। আর জীবন হাতে একটা ছোট বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিরা বলে, কি আছে এটাতে? অব্র বলে, আগে খুলেই দেখ। মাহিরা বক্সটা খুলে চিৎকার দিয়ে দৌড়ে অব্রর পেছনে দাঁড়িয়ে গেল আর বলল, সবাই শয়তান তোরা, কতটা ভয় পেয়েছি আমি জানিস? মাহিরার এই আচরণ দেখে অব্রের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল তার ভালোবাসার কথা। অব্র সেখানে না থেকে ছাদে চলে গেল একা একা। আর এইদিকে এরা সবাই হাসাহাসি করতে লাগলো। অব্র ছাদে গিয়ে একপাশে দাঁড়িয়ে আকাশের তারা দেখা শুরু করলো আর ভাবতে লাগলো মাহিরা দুষ্টর কথা। অব্র আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও মাহিরা, তোমার অনুমতি ছাড়া তোমাকে ভালোবেসেছিলাম। তখনই জীবন আর মিতু পেছন থেকে বলল, কার সাথে বিড়বিড় করছো? অব্র তাড়াতাড়ি চোখের পানি মুছে বলে, কই কিছু না। জীবন বলে, তোমার মন খারাপ নাকি? অব্র হেসে বলে, ভাইয়া, দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে খোদা আর কি জান্নাত বানাতেন। অব্রর কথা গভীরতা দেখে জীবন বলে, মন খারাপ করো না, চলো সবাই মিলে আড্ডা দিই। অব্র বলে, আমি একটু একা থাকি, আপনি আর মিতু যান। জীবন রুমে এসে ইরাকে বলে, তোমার জামাইয়ের মন খারাপ, ছাদে দাঁড়িয়ে আছে, তুমিও যাও। ইরা দৌড়ে অব্রের কাছে যায়, গিয়ে বলে, কি হয়েছে তোমার? অব্র ইরার দিকে তাকিয়ে বলে, এমনি থেকেই মন খারাপ করছিল, গ্রামের কথা মনে পড়ছিল। ইরা মুচকি হাসি দিয়ে অব্রর হাত ধরে কাঁধে মাথা দিয়ে বলে, আমার এক্সাম শেষ হলে আমরা গ্রামে যাব, একদম মন খারাপ করবে না। অব্র একটু মুচকি হাসি দিল আর বলল, চলো যাই। ইরা অভিমান করে বলল, আমি যাব না। অব্র ইরাকে কোলে তুলে নিয়ে বলল, তুমি যেতে না চাইলেও আমি নিয়ে যাব তোমাকে। অব্র ইরাকে কোলে তুলে নিতেই ইরা লজ্জায় লাল হয়ে গেল। সে অব্রের বুকে হালকা কিল মেরে বলল, ছাড়ো অব্র, কেউ দেখে ফেললে কি ভাববে? নিচে সবাই আছে তো। অব্র হাসতে হাসতে ইরাকে নামিয়ে দিয়ে বলল, কেউ দেখবে না, আর দেখলেই বাকি, নিজের বউকে কোলে নিয়েছি, কোনো পাপ তো করিনি। ইরার অভিমানী মুখটা এবার একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সে অব্রর হাতটা শক্ত করে ধরে বলল, চলো এবার চলো
চলো ওদের কাছে যাই, সবাই অপেক্ষা করছে। মাহিরা রুমে ঢুকতে মাহিরা বলে, দেখ মিতু, কারোর মনে মেঘ কেটে রোদ উঠেছে। অব্র সোফায় হাসতে হাসতে বলে, জয় ভাইয়া থাকলে তোকে একটা শিক্ষা দিত। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, আমি কাউকে ভয় পাই নাকি? অব্র বলে, মেয়ে মানুষের মুখে জোর বেশি সবসময় থাকে। মাহিরা বলে, একবার মেয়ে হয়ে দেখ, মজা বুঝবি। মাহিরার সাথে মিতু আর ইরাও যোগ দিল। অব্র হেসে বলে, পুরো গোষ্ঠী এক জায়গায় হলো মনে হচ্ছে। যাই হোক, অনেক রাত হয়েছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালের মিষ্টি রোদে জয়ের মুখে পড়তেই জয়ের ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখে সকাল 8টা বেজে গেছে। জুহানা তখনও জয়ের পাশে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। জয়ের হঠাৎ মনে পড়ল সাইফুল চৌধুরীর দেওয়ার অনুমতির কথা। আজ জুহানাকে নিয়ে মাহিরাদের বাসায় যেতে হবে। আর জয় আলতো করে জুহানার গালে হাত দিয়ে বলে, আম্মু ওঠো, আন্টির বাসায় যাবে না? জুহানা বেড়ানোর কথা শুনে লাফ দিয়ে বিছানা থেকে উঠে আর জয়কে বলে, চাচ্চু তুমি রেডি হও, আমিও রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর দ্রুত তৈরি হয়ে জয় আর জুহানা গাড়িতে উঠল। মাহিরাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় জয়ের মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। সে ভাবছিল কালকে আরিয়ান আর তার বাবা যেভাবে বউ কি জিনিস তা নিয়ে মজা করছিল। সত্যি মাহিরা তার জীবনে আসার পর থেকে সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। আগের থেকে রাগ কমে গেছে, ভালোবাসার সৃষ্টি হয়েছে, বলতে গেলে জীবন পরিবর্তনই হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তারা মাহিরাদের বাড়ির সামনে পৌঁছালো। কলিং বেল বাজাতে দরজা খুলল ইরা। জুহানাকে দেখে ইরা কোলে তুলে নিয়ে বলল, আরে আমাদের পুতুল এসে গেছে, কেমন আছো পাখি? জুহানা বলে, আমি ভালো আছি, তুমি? আর মাহিরা আন্টি কোথায়? ইরা জুহানাকে বলে, তোমার আন্টি রুমে আছে, আর কালকে তেলাপোকা ভয়ে সবসময় সাবধানে থাকছে। জয় ইরার কথা শুনে বলে, কিসের তেলাপোকা? ইরা জয়কে সবকিছু খুলে বলে। জয় হো হো করে হেসে বলে, আসলে মাহিরা একটা পাগলি। জয় ড্রয়িং রুমে জীবন আর অব্রের সাথে কুশল বিনিময় করে জুহানাকে নিয়ে মাহিরা রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজাটা খোলাই ছিল। জয় দেখলো মাহিরা বিছানায় বসে মিতুর সাথে গল্প করছে। জুহানা রুমে ঢুকতেই চিৎকার করে বলল, মাহিরা আন্টি, আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। মাহিরা জুহানাকে দেখে সব ভুলে একগাল হাসলো। আর আমার লক্ষ্মী সোনাটা এসে গেছে, কতদিন পর দেখলাম তোমাকে। তখনই জুহানা বলে, চাচ্চু তো প্রতিদিন। কথাটা শেষ করার আগে জয় তাড়াতাড়ি কেসে উঠে জুহানার মুখে আলতো করে হাত দিয়ে দিল। সে অপ্রস্তুত হাসি মুখে মাহিরার দিকে তাকিয়ে বলল, আসলে জুহানা বলতে চাচ্ছিল, আমি প্রতিদিন ওকে গল্প শোনাই তো, তাই ও দিন ভুলে গেছে। মাহিরা জয়ের এই হঠাৎ আমটা আমটা ভাব দেখে কিছুটা অবাক হলো, তারপর মুখ টিপে টিপে হাসলো। তাই বুঝি? তা জয় সাহেব, আপনি হঠাৎ এই সাত সকালে আমার ঘরে, কোনো বিশেষ কারণ? জয় একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, বিশেষ কারণ আর কি, বাড়িতে জুহানা কান্নাকাটি করছিল আপনার সাথে দেখা করার জন্য। আর তাছাড়া শুনলাম কাল রাতে নাকি এখানে তেলাপোকার বিশাল যুদ্ধ হয়েছে, কেউ নাকি ভয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছিল। জয়ের কথা শুনে মিতু হাহা করে হেসে উঠল। মাহিরা লজ্জায় লাল হয়ে বালিশটা কোলের উপর চেপে ধরে বলল, মিতু একদম হাসবি না, আর আপনি কিন্তু একদম বানিয়ে বানিয়ে কথা বলছেন। আমি মোটেও ভয় পাইনি, ওটা জাস্ট একটা মজা ছিল। জুহানা মাহিরার গলা জড়িয়ে ধরে বলে, আন্টি, দাদুভাই বলেছে তোমার সাথে খেলা করতে। মাহিরা জুহানার সাথে তাল মিলিয়ে বলে, আমরা খেলা করব, তোমার বচ্চা চাচ্চুকে সাথে নিব না, কেমন? মিতু বলে, তোরা খেল, আমি আসছি একটু পরে। মিতু রুম থেকে চলে যায়। জুহানা টেডি বিয়ার দিয়ে বিছানায় খেলছে। জয় মাহিরার কাছে এসে কানে মুখ দিয়ে বলছে, আমাকে একটু ভালোবাসা ভাড়া দিবেন ম্যাডাম? মাহিরা অবাক হয়ে বলে, ভালোবাসা? জয় মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, ভাড়াই তো দা, এমনি ভালোবাসা তো আর দিচ্ছ না, টাকার কথা চিন্তা কইরো না, আমার যা আছে সবই তোমার। মাহিরা ভ্রু কুচকে বলে, আপনার ভাড়ার দোকান বন্ধ করুন আর বাহিরে চলুন, সবাই অপেক্ষা করছে। জয় নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা দোকান বন্ধ করলাম, কিন্তু একটা কথা বলে জানতো, এই দোকানে একমাত্র কাস্টমারকে কি সারা জীবন অপেক্ষায় করতে হবে? মাহিরা ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে বলল, আপনার এসব আজে বাজে কথা দিন দিন বাড়ছে। কি করব বলুন, যার জন্য বাড়ছে সে তো কোনো ব্যবস্থাই নিচ্ছেন। মাহিরা চোখ রাঙিয়ে বলল, আবার? জয় জুহানাকে কোলে নিয়ে বলল, চলো। জুহানা জয়ের কোলে উঠে বলে, চাচ্চু আমরা খেলা করব কখন? জয় বলে, নিচে চলো আগে আম্মু। গিয়ে জুহানা জয়ের কোল থেকে নেমে সোফায় বসে পড়ে। জীবন জুহানাকে বলে, আম্মু, তোমার চাচ্চু কি মাহিরা আন্টির কথা বলে বাসায়? জুহানা বলে, হ্যাঁ বলে তো, চাচ্চু বলেছে এক্সাম শেষ হলে আন্টি আমাদের বাড়িতে যাবে, তখন কত মজা হবে। জীবন বলে, আর কি কি বলে? জয় জীবনের দিকে চোখ রাঙিয়ে বলে, কি শুরু করলি? জীবন হাসতে হাসতে বলে, দেখছিস না? অব্র বলে, আমরা তো সবাই কাপল, তাহলে একটা খেলা খেলি। মাহিরা বলে, কি খেলা? অব্র বলে, ভালোবাসার মানুষের হাত ধরে অনুভূতি প্রকাশ করতে হবে। অব্রের কথা শুনে মাহিরা চোখ বড় বড় করে তাকালো, আর জয় মনে মনে হাসলেও মুখে একটা কাচুমাচু ভাব বজায় রাখলো। মিতু আর ইরা তো হেসেই খুন। জীবন অব্রের পিঠে চাপড়ে মারলো, বাহ, বুদ্ধি তো তুই চমৎকার বের করেছিস, তার শুরুটা তোকে আর ইরাকে দিয়েই হোক, দেখা যাক তুই কত বড় রোমান্টিক। অব্র আলতো করে ইরার হাত ধরলো আর ইরার চোখের দিকে তাকিয়ে বলে, ইরা, আমি কখনো ভাবিনি কারো উপস্থিতি এতটা শান্তি দিতে পারে। তুমি আমার জীবনে আসার পর বুঝেছি, ভালোবাসা শুধু বড় বড় কথা নয়, ছোট ছোট যত্নের মাঝেও লুকিয়ে থাকে। তোমার হাসি আমার মন ভালো করার কারণ, আর তোমার কষ্ট আমার চিন্তার কারণ হয়ে যায়। আমি শুধু চাই জীবনের প্রতিটা পথে তোমার হাতটা এভাবে ধরে রাখতে। অব্রের কথাগুলো শুনে ইরার চোখে লজ্জায় আভা ফুটে উঠল।
সে মৃদু হেসে নিচের দিকে তাকিয়ে রইল। মিতু 2 হাত দিয়ে মুখ ঢেকে বলল, ও মা, অব্র ভাইয়া তুই দেখি ভেতরে ভেতরে পুরো কবি। জীবন হেসে বলে, এতদিন লুকিয়ে রেখেছিলি এই প্রতিভা? অব্র হেসে বলল, ভালোবাসার মানুষ থাকলে কবি হওয়া কঠিন না। জীবন বলে, এইবার জয়ের পালা। মাহিরা মুখ বাঁকিয়ে অন্য দিক হয়। জয় মাহিরাকে বলে, এই এই যে ঘাটতারা ম্যাডাম, এদিকে আসেন। মাহিরা রেগে বল, ভদ্রভাবে কথা বলেন। জয় আবার বলে, মাননীয় ঘাটতারা, আমার প্রাণপ্রিয় বউ, এই দিকে আসুন। মাহিরা বলে, আমি পারবো না, প্রয়োজন হলে আপনি আসুন। ইরা বলে, ঝগড়া করিস কেন মাহি? মাহিরা চুপচাপ আছে। জয় মাহিরার কাছে এসে মাহিরার হাত ধরে বলে, চাঁদ সুন্দর, কিন্তু আমার কাছে আমার মহারানী চাঁদের থেকেও বেশি সুন্দর। জীবন বলে, চাঁদের থেকেও সুন্দর? দেখছো মাহিরা তোমাকে কত ভালোবাসে জয়, আর তুমি বুঝতেও চাও না। জয় বলে, ভালোবাসা ভাড়া চাইলাম, তবুও দিল না। এখন তোর পালা জীবন। জীবন মিতুর হাতে হাত রেখে বলে, পুরো পৃথিবী বদলে গেলেও তোমার প্রতি এই হৃদয়ের এক বিন্দু ভালোবাসাও কমবে না। মিতু জীবনের কথা শুনে মিষ্টি করে হাসলো এবং জীবনের কাঁধে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলল, থাক, সবার সামনে আর পাম দিতে হবে না, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। পুরো ড্রয়িং রুমে তখন হাসি রোল পড়ে গেল। জুহানা সোফায় বসে 2 হাত দিয়ে তালি বাজাতে বাজাতে বলল, সবাই কত সুন্দর কথা বলল, এবার আমি আমার টেডি বিয়ারকে কি বলবো? জুহানার কথা শুনে মাহিরা হাহা করে হেসে উঠল এবং জুহানাকে কোলে টেনে নিয়ে বলল, তোমাকে কিছু বলতে হবে না সোনা, তুমি তো এমনিতেই আমাদের সবার কলিজা। জয় তখন মাহিরার দিকে তাকিয়ে চোখ টিপে ফিস ফিস করে বলল, দেখলেন তো ম্যাডাম, সবাই কত সুন্দর করে নিজের মনের কথা প্রকাশ করলো, আর আপনি তো শুধু রাগ করতেই পারলেন। আমার ভাড়ার প্রস্তাবটা কিন্তু এখনো বাতিল হয়নি, ভেবে দেখতে পারেন। তখনই মাহিরার গাল দুটো লজ্জায় লাল আর রাগে লাল হয়ে গেল। যে জয়ের চিমটি কাটার কথা শুনে এক নজর ড্রয়িং রুমে সবার দিকে তাকালো। জীবন, মিতু, অভ্র, ইরা সবাই তাদের দিকে তাকিয়ে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাহিরা এবার ঝগড়ার মোড়ে না গিয়ে উল্টো দুষ্টুমি ভরা মিষ্টি হাসি দিল। মাহিরার গাল দুটো লজ্জায় লাল আর রাগে লাল হয়ে গেল। সে জয়ের চিমটি কাটা কথা শুনে এক নজর ড্রয়িং রুমে সবার দিকে তাকালো। জীবন, মিতু, অভ্র আর ইরা সবাই তাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাহিরা এবার ঝগড়া করার মোড়ে না গিয়ে উল্টো একটা দুষ্টুমি ভরা মিষ্টি হাসি দিল। জয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে সে বলল, আমি অনুভূতি প্রকাশ করতে পারি না, আর দ্বিতীয় কথা হচ্ছে ভালোবাসার দোকান ভাড়া দেওয়ার আগে জয় চৌধুরী কিনে ফেলেছে। জয় বুকে হাত দিয়ে ঢং করে বলে, জয় চৌধুরী এত বড় ক্ষমতা? জীবন বলে, সেটা তুই খুব ভালো করেই জানিস বন্ধু। জুহানা নাচতে নাচতে বলে, চাচ্চু টেডি বিয়ার খাবার চায়, খাবার দাও। জুহানার কথা শুনে সবাই হাসতে থাকে। সবাই হাসাহাসিতে যোগ দিলেও জয়ের মুখে এক্সপ্রেশনটা দেখার মতো হলো। মাহিরার মুখ থেকে এমন হঠাৎ মিষ্টি জবাব আর ভালোবাসার কথা শুনবে সেটা সে মোটেও আশা করেনি। কিছুক্ষণ আগে রাগী মাহিরা যে এক নিমিষে খেলাটা এভাবেই তার দিকে ঘুরিয়ে দিবে তা জয়ের কল্পনার বাহিরে ছিল। জীবন বলে, কি রে বন্ধু, ভালোবাসার দোকান কত টাকা দিয়ে কিনলি? জয় মুচকি হাসি দিয়ে বলে, আমার যা আছে সবকিছু দিয়ে। এখন বলতে গেলে আমি নিঃস্ব। এমন পরিস্থিতিতে জুহানা টেডি বিয়ার খাবার কেনার জন্য টাকা পর্যন্ত নেই। অব্র বলে, জয় ভাইয়া এত বড় দোকান কিনেন, ট্রিট দিলেন না যে? জয় মুখ ফুলিয়ে বলে, শুধু কিনতে পেরেছি, দখল এখনো করতে পারিনি। তখনই জুহানা চিৎকার করে বলে, চাচ্চু আমার বাচ্চাটার ক্ষুধা লেগেছে, তুমি বোঝো না কেন? আমার বাচ্চাটা কান্না করছে। জুহানার কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলল। আর জীবন বলল, তোমার বাচ্চার কান্না আমরা শুনতে পাচ্ছি না কেন মামনি? জুহানা চুপচাপ মন খারাপ করে বসে পড়লো। জয় জুহানার দিকে তাকিয়ে জুহানার গালে হাত দিয়ে বলল, আচ্ছা চলো আম্মু খাবার খেতে যাই। সবাই টেবিলে খাবার খেতে বসলো। জয় বলে, আমার আম্মু টেডি বিয়ারের খিদে পেয়েছিল তাই না, এখন খেয়ে নাও, না হলে তোমার বাচ্চা আবার কান্না করবে। জুহানা গম্ভীর মুখ করে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ চাচু, আমার বাচ্চা অনেক কিউট, ওর খেয়াল রাখতে হয়। মাহিরা জুহানার কথা শুনে হাসি আটকে রাখতে পারলো না। পাশে বসে থাকা ইরা মুচকি হেসে বলে, জুহানা তোমার বাচ্চাটা কোথায় দেখি তো? জুহানার সঙ্গে সঙ্গে নিজের টেডি বিয়ারের দিকে ইশারা করে বলল, এই যে আমার বাচ্চা, কে ওকে বিরক্ত করবে না। সবাই আবার হেসে উঠল। জীবন বলে, জুহানা শোনা, তোমার বাচ্চার নাম কি? জুহানা হি করে হেসে বলল, পুই পুই। জীবন বলে, বাহ, সুন্দর নাম তো। জুহানা নিজেও খাচ্ছে, টেডি বিয়ারের মুখেও দিচ্ছে। টেডি বিয়ার মুখ না থাকার কারণে এই খাবার জুহানা নিজেই মুখে দিচ্ছে। জুহানার কাণ্ড দেখে অব্র বলে, জুহানা তোমার বাচ্চা তো আমাদের থেকেও বেশি খায়। জুহানা চোখ বড় বড় করে টেডি বিয়ারের দিকে তাকিয়ে দেখে বলল, একদম না। জয় বলে, আম্মু তোমার খাওয়া শেষ হয়েছে? জুহানা মাথা নাড়িয়ে বলে, যাচ্ছ। জয় জুহানাকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলে, খাওয়া শেষ করে রুমে এসো সবাই। জয় রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে জুহানার মাথায় হাত বুলিয়ে দেয় আর জুহানা জয়েরতে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে রুমে মাহিরা এসে দেখে জয় আর জুহানার কাণ্ড। মাহিরা দরজায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেখানে জীবন, অব্র, মিতু আর ইরা এসে বলে, কি রে, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? মাহিরা বলে, দেখ। জীবন জয় আর জুহানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, ভালোই তো, আমাদেরকে রেখে রুমে এসে চাচু আর ভাতিজি শুয়ে আরাম করছো। জীবনের কথা শুনে জয় চোখ মেলে তাকালো। মাহিরা, অব্র, মিতু আর ইরাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে গেল। জয় মুচকি হেসে বলে, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? মনে হচ্ছে আমি কোনো অপরাধ করে ফেলেছি। জীবন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, অপরাধ করিসই, আমাদের সবাইকে রেখে চুপি চুপি
নিজের আম্মুকে নিয়ে আরাম করছিস। জুহানার সঙ্গে সঙ্গে মাথা তুলে বলে, না না, চাচ্চু চুরি করে আসেনি, আমি ডেকেছি। অব্র হেসে বলে, বাহ, এখন দেখি আসামির পক্ষের উকিলও হাজির। জুহানা গম্ভীর মুখ করে বলে, আমার চাচ্চুকে বকা দিলে আমি কান্না করব। কিন্তু জয় হেসে জুহানার কপালে একটা কিস করে বলে, কান্না করতে হবে না আম্মু, তোমার সাথে সবাই মজা করছে। তখন মাহিরার দিকে জয়ের চোখ যায়। জয় বলে, দরজায় দাঁড়িয়ে আছো কেন? মাহিরা বলে, তোমাদেরকে দেখছিলাম। জয় দুষ্টুমির একটা হাসি দিয়ে বলে, আমার ঘরে একটা পিচ্চি এনে দাও না বউ পাখি। মাহিরা লজ্জা পেয়ে মুখ বেঁকিয়ে বলে, অসভ্য লোক কোথাকার, জীবন বড় দুঃশালা, সবসময় মেয়েটাকে তুই লজ্জা দিয়ে যাচ্ছিস। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, আরে এত অসভ্যতার কি আছে, আমি তো একদম সত্য আর নিষ্পাপ একখানা ইচ্ছা প্রকাশ করলাম, তাই না জুহানা? জুহানা না বুঝে হুঁ বলে দিল। তখন জয় জুহানাকে বলে, আম্মু তুমি আপু নিবে নাকি ভাইয়া? জুহানা হাত তালে দিতে দিতে বলে, চাচ্চু আপু নিব, তার সাথে আমি আর পুই পুই সারাদিন খেলবো, কিন্তু তাকে পুই পুই দিব না। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, দেখছো জুহানাও বোঝে, শুধু তুমি বোঝো না। মাহিরা মুখ লজ্জায় লাল হয়ে আসছিল। জয়ের এমন বেপরোয়া শয়তানি আর পুরো গ্যাংয়ের সামনে খোলামেলা ট্রিজিং সামলানো তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল। সে কৃত্রিম রাগ দেখে দুহাত চোখ মুখ ঢেকে বলল, জয় চৌধুরী, আপনার কোনো লাজ শরম বলতে কিছুই নেই। আর আর তোমরা, জীবন আর মৃত্যু। ইরা আর অপরের দিকে আঙ্গুল উঠিয়ে বলল, তোমরা ওর এসবে ইন্ধন দেওয়া বন্ধ করো। ইরা হেসে বলে, জয় ভাইয়া তো ঠিকই বলেছে, জুহানার একটা খেলার সাথী দরকার। মাহিরা বিছানা থেকে একটা কোলবালিশ ছুঁড়ে ইরাকে মারে। ইরা বলে, লে, সত্যি কথাও বলা যাবে না? মাহিরা বলে, তোমরা সবাই জয় চৌধুরীর হয়ে চামচামি করছো। জয় মুচকি হাসি দিয়ে বলে, চামচামি কই, ওরা শুধু 2 থেকে 3 হওয়ার বুদ্ধি দিচ্ছে, কারণ আমার বউ পাখির মাথায় বুদ্ধির ছিটা ফোটাও নেই। জয়ের এমন টিপ্পনি শুনে মাহিরা রাগে আর লজ্জা এক মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। তারপর বিছানা থেকে দ্বিতীয় বালিশটা তুলে নিয়ে সরাসরি জয়ের দিকে ছুড়ল। আপনার বুদ্ধি এত বেশি থাকলে নিজের কাছেই রাখেন, আমার মাথায় বুদ্ধি নিয়ে আপনাকে ভাবতে হবে না। মাহিরা এক গাল লাল হয়ে গাল ফুলিয়ে বলল। বালিশটা জয়ের হাতে অনায়াসই ক্যাচ ধরে মাহিরার দিকে তাকিয়ে আবার সেই দুষ্ট হাসিটা দিল। সে বালিশটা নিজের বুকের কাছে জড়িয়ে ধরে বলল, বাহ বউ পাখি, ভালোবাসার দোকান কেনার পর এখন কি বালিশ মারা সার্ভিসও ফ্রি দিচ্ছ নাকি? এইদিকে জয়ের এগুলো শুনে জীবন আর অব্র পেটে হাত দিয়ে হাসি শুরু করে দেয়। জীবন বলে, জয় তুই দিন দিন মারাত্মক জোকার হয়ে যাচ্ছিস। জয় বলে, বউয়ের জন্য হওয়াই যায়। মাহিরা মুখ ফুলিয়ে বলে, নির্লজ্জ মানুষ, আমি এখানে থাকলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মাহিরা রুম থেকে বের হয়ে যায়। জয় কিছুক্ষণ সবাই আড্ডা দেয়, বাসায় যাবে বলে রেডি হয়। জুহানা সবাইকে হাত নাড়িয়ে বলে, বাই বাই, আমি আবার আসবো, কিন্তু পুই পুইকে নিয়ে। জুহানা মিষ্টি ও পাকা পাকা কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। মিতু জুহানার দিকে তাকিয়ে বলল, অবশ্যই আসবে সোনা, পুই পুইকে নিয়ে না আসলে কিন্তু আমরাও ভীষণ মন খারাপ করবো। অব্র হাত নেড়ে বলে, বাই বাই জুহানা, আবার আইসো, তবে এবার কিন্তু পুই পুইয়ের জন্য আলাদা প্লেট রেডি রাখবো। জয় মুস্কি হেসে দরজার কাছে গিয়ে মাহিরাকে খোঁজার জন্য চারপাশটা এক নজর দেখে নিল। ড্রয়িং রুমের কোনায় মাহিরা তখনও হাত গুটিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার রাগ এখনো যে পুরোপুরি মেলেনি সে স্পষ্ট বোঝা যাচ্ছে। জয় ওর কাছে এগিয়ে গিয়ে বেশ নিচু স্বরে কিন্তু দুষ্টুমি ভরা গলায় বলল, আচ্ছা বউ পাখি, চলি তাহলে, তবে আমার ভালোবাসার দোকানে যত্ন নিও, কিন্তু কোনো সমস্যা হলে ডিরেক্ট আমাকে কল দিও, সার্ভিস চার্জ একদম ফ্রি। মাহিরা রেগে বলে, আপনি জানতো? জয় আর জোহানা চলে যায়। মাহিরা বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেঁচে গেছি। হীরা বলে, এখন বলছিস বেঁচে গেছি? যখন জয় ভাইয়া দূরে যাবে তখনই বুঝতে পারবি। মাহিরার মুখ বেঁকিয়ে বলে,